আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার একটা নতুন সার্বিয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওতে দেখতেছেন কেন ফ্লাইট দিতে পারছে না এজেন্সি, এই বিষয়ে আজকে আলোচনা করব। আর সার্বিয়ার এম্বাসিতে কোন মাসের কাজ চলমান আছে এই বিষয়ে আলোচনা করব। সার্বিয়ার ভিসা হওয়ার পরে কেন বিএমইটি আমাদের দ্রুত ম্যান পাওয়ার করে দিচ্ছে না এই বিষয়ে আজকে আলোচনা করব। কি করলে আপনার দ্রুত ম্যান পাওয়ার পাবেন আর কোন বিষয়টা আপনাদের জানা না এই বিষয়টা আমাকে কমেন্ট করে বলুন। আমি ওই বিষয়ে আপনাদের নিয়ে ভিডিও তৈরি করে দিব। ম্যান পাওয়ার করতে হলে আমাদের কি করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মানুষ আছে ম্যান পাওয়ার করতে পারছে না, সার্বিয়ার ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ার করতে পারছে না, 1 থেকে 1.5 মাস ঘুরতেছে কিন্তু ম্যান পাওয়ার করে দিচ্ছে না। কেন দিচ্ছে না, এখানে কি প্রবলেম হচ্ছে এই বিষয়ে আপনি জানেন না, কিন্তু আপনার এজেন্সি জানে। এজেন্সি আপনাকে খোলাসা করতেছে না, কেন করতেছে না এই বিষয় নিয়ে আলোচনা করব। তারা 2023 সালে এজেন্সির কাছে ফাইল সাবমিট করছিলেন মে, জুন, জুলাই এই মাসের ফাইলগুলো। দের পারমিট আসতে দেরি হয়েছে, ডিসেম্বর মাসের ভিতরে পারমিট পেয়ে গেছেন আপনারা, কিন্তু অনলাইন করতে পারেনি আপনার এজেন্সি। সেই অনলাইন করছে 24 সালে জানুয়ারি মাসের ভিতরে আপনার অনলাইন করছে সে, তখন আপনার ফাইলটা নিয়ে সার্বিয়া মন্টিনিগ্রো অ্যাম্বাসিতে জমা করেছিল। তখন কিন্তু সার্বিয়া মন্টিনিগ্রো একসাথে কাজ চলমান ছিল। এখন কিন্তু সেই সুযোগটা নাই, দুই কাজটা দুই বিল্ডিংয়েই চলতেছে। অ্যাম্বাসি দুটা হয়ে গেছে, মন্টিনিগ্রোর কাজ এক জায়গা, সার্বিয়ার কাজটা এক জায়গা। তখন যে ফাইলগুলো একসাথে ছিল সেই ফাইলগুলো আলাদা আলাদা করতে গেলে একটু সময় লাগছে। তার ভিতরে আপনার যে এজেন্সি ফাইল সাবমিট করছে, আপনার এজেন্সি মনে করেন 100 ফাইল একসাথে সাবমিট করছে। 100 ফাইলের মধ্যে আপনার এজেন্সি 20টা ফেক পারমিট ঢুকাই দিচ্ছে। আপনার ফাইল মনে করেন আপনি বোঝেন না, আপনাকে একটা পারমিট দিছে, আপনার পারমিটটা আসছে, কিন্তু তার ভিতরে আপনার ফাইলটা ফেক হইতে পারে, পারমিটটা এটা শিওর না, কিন্তু আপনার এজেন্সি জানে। আপনার এজেন্সি যদি 100 ফাইল সাবমিট করছে, তার ভিতরে আপনার 20টা ফাইল ফেক ঢুকাই দিছে। এখন ওই 20টা ফাইলের জন্যে আপনার 80টা ফাইল আটকে গেছে, এই জন্য ভিসা করতে পারছে না আপনার এজেন্সি। আপনার এজেন্সি হচ্ছে বর্তমানে খুব প্রেশারের ভিতর আছে, এই জন্য আপনার এজেন্সিকে ধরেন, ভাই আমার কাজটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না। আপনার এজেন্সি কিন্তু সঠিক কথা বলতে পারবে না, আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারবে না। কেন দিতে পারবে না? আপনার এজেন্সি তো ধরা আপনার কাছে। আপনাকে যে এখন বলবে ভাই আমার কাজটা এতদিন হয়ে গেছে, কাজটা করতে পারতেছে না, কেন কি কারণে হচ্ছে না এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবে না। সে বলবে কি আপনাকে জানেন, এম্বাসিতে ফাইল সাবমিট করা হয়েছে, সুযোগ দেন আমরা কাজটা করে দেবো। আমরা তো বসে নেই, আমরা তো সবার কাজ করতেছি, দেখতেছেন আমাদের বর্তমানে কাজ চলমান আছে, ফ্লাইটও 2-1 হচ্ছে, আপনার কাজটা সিরিয়াল বাই সিরিয়ালে আসবে। আপনার এজেন্সি তখন এই কথা বলবে। মূল সমস্যা হচ্ছে এইটা, ফেক পারমিটের জন্য ভিসা হচ্ছে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমাদের সার্বিয়ার ভিসা পাওয়ার পরে ম্যান পাওয়ার কার্ড বিএমইটি দিতে দেরি করে কেন? আপনার ভিসা হওয়ার পরে আপনার এজেন্সিকে আপনি একটা পেমেন্ট দিচ্ছেন, কিছু টাকা দিচ্ছেন, মনে করেন 2 লাখ বা 3 লাখ টাকা আপনার ভিসা হওয়ার পরে নিচ্ছে। আপনার এজেন্সি বলছে আপনাকে বিএমইটি কার্ড করে দেবে। বিএমইটি কার্ড কীভাবে করে দেবে? ওই জায়গায় 2 নাম্বার চলে না। আপনার 3 দিনের একটা ট্রেনিং করতে হবে, প্লাস আপনার ভিসার কপি লাগবে, প্লাস আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে। এইগুলো নিয়ে তারপর হচ্ছে আপনার জনশক্তি কর্মসংস্থান যে অফিস আছে ওইখানে যেয়ে আপনার ফাইল সাবমিট করতে হবে, আঙ্গুলির ছাপ দিতে হবে। আপনার যে ডকুমেন্টসগুলো আগে বলছিলাম ওই ডকুমেন্টসগুলোর সাথে সাবমিট করতে হবে, ও আপনার ছবি লাগবে। এইগুলো মনে করেন আপনার সার্টিফিকেটটা দিচ্ছেন, সার্টিফিকেট আপনি করেন নাই, আর সার্টিফিকেট 2 নম্বর বানায় দিচ্ছে আপনার এজেন্সি, তখন ওগুলো সব আপনার বিএমইটির ভিতরে দিয়ে দিচ্ছে ফাইলের সঙ্গে। বিএমইটির ভিতরে যখন চলে গেছে আপনার ফাইলটা, তখন আপনার ওইগুলো যাচাই বাছাই করা হচ্ছে, এর সাথে ওর মিল নেই, এর সাথে ওর মিল নেই, এই জন্য আপনার ফাইলটা স্থগিত হয়ে আছে। বর্তমানে ফ্লাইট হচ্ছে 2023 সালের ডিসেম্বর ও জানুয়ারি, ও 24 সালেরও ফ্লাইট হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের।